হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাবাস ইংলিশ স্কুল। আজকে আমরা একটা ইংলিশ স্টোরি রিডিং করব। ইংলিশ স্টোরি রিডিং পড়ার মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের স্পিকিং ইংলিশ স্কিলটা ডেভেলপ করতে পারি। তো আজকের গল্পটা আমি বাংলা মিনিং সহ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আই হোপ তোমাদের জন্য ইজি হবে। তাহলে শুরু করছি। প্রথমেই গল্পের নামটা দেখো, দ্য রেস এগেইনস্ট দ্য মর্নিং বেল। এখানে রেস কি জিনিস আমরা সবাই জানি, যে প্রতিযোগিতা, তাই না? দ্য রেস এগেইনস্ট দ্য মর্নিং বেল, সকালের যে মর্নিং বেলটা হয়, মানে অ্যালার্মটা বাজে যে আমাদের সকালটা শুরু হচ্ছে, সেইটার এগেইনস্টে আমাদের যে রেস প্রতিদিন সকালে শুরু হয়। ওয়ান্স মানে একবার। ইন আ কোজি লিটল হাউস, এখানে কোজি অর্থ কি? ইন আ কোজি লিটল হাউস, কোজি অর্থ আরামদায়ক, লিটল হাউস। ইন আ কোজি লিটল হাউস দেয়ার লিভড আ ইয়াং গার্ল নেমড পিহু। ইয়াং গার্ল, একটা ছোট মেয়ে বাস করতো যার নাম হচ্ছে পিহু। তাহলে একবার বা একদা একটা ছোট আরামদায়ক বাড়িতে পিহু নামের একটি ছোট মেয়ে থাকতো। পিহু হ্যাড আ স্পেশাল ট্যালেন্ট, একটা বিশেষ ওর গুণ ছিল। ট্যালেন্ট, যদিও এটা গুণ না, কিন্তু এখানে ট্যালেন্ট হিসেবে বলা হয়েছে। শি কুড স্লিপ থ্রো এনিথিং, শি কুড স্লিপ থ্রো এনিথিং। এটার অর্থ হচ্ছে যে কোনো পরিস্থিতিতে সে ঘুমিয়ে থাকতে পারত। নট ইভেন দ্য লাউডেস্ট অ্যালার্ম ক্লক or the brightest sunshine could wake her up, মানে সবচেয়ে জোরে বাজানো যে অ্যালার্ম ক্লক বা সবচেয়ে উজ্জ্বলতম সূর্যের যে আলো, সেটাও তাকে ঘুম থেকে উঠাতে পারত না। এখানে লাউডেস্ট কেন বলা হয়েছে? এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এখানেও দেখো ব্রাইটেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। লাউড, লাউডার, লাউডেস্ট, ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট। এটা আমরা যখন ডিগ্রি পড়বো তখন আমরা এই জিনিসটা জানতে পারবো। কুড ওয়েক হার আপ। আচ্ছা, দিস পোস্ট কোয়াইট চ্যালেঞ্জ ফর হার মাদার মিসেস রোহিণী। তাহলে তার মার নাম কি? মিসেস রোহিণী। মিসেস রোহিণীর জন্য এইটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। আচ্ছা, মিসেস রোহিণীটাকে হু হ্যাড টু প্রিপেয়ার পিহু, ওর মা, তাই না? ওকে কি করতে হতো ওনাকে? হু হ্যাড টু প্রিপেয়ার পিহু ফর স্কুল এভরি মর্নিং, যাকে প্রতি সকালে পিহুকে স্কুলের জন্য প্রিপেয়ার করতে হতো, তাহলে, তাই না? আচ্ছা, মিসেস রোহিণী ট্রাইড জেন্টলি ওয়াকিং, মিসেস রোহিণী ট্রাইড জেন্টলি ওয়াকিং পিহু ওয়ান হ্যাকটিক মানডে। হ্যাকটিক অর্থ কি? হ্যাকটিক অর্থ হচ্ছে ব্যস্ত। একটা ব্যস্ত সোমবারে মিসেস রোহিণী ট্রাইড মানে চেষ্টা করেছিল, না চেষ্টা করেছিল, জেন্টলি, জেন্টলি মানে শান্তভাবে বা নরমভাবে পিহুকে জাগানোর চেষ্টা করেছিল। বাট ইট ওয়াজ ফার্টাইল, বাট ইট ওয়াজ ফার্টাইল মানে তার যে চেষ্টাটা, সেই চেষ্টাটা বৃথা গিয়েছিল। ফাইনালি, অবশেষে, শি ইউজড হার সিক্রেট ওয়েপন, শি ইউজড হার সিক্রেট মানে গোপন অস্ত্রটা সে ব্যবহার করলো। গোপন অস্ত্রটা কি ছিল? পিহু, ইফ ইউ ডোন্ট গেট আপ নাও, তুমি যদি এখন ঘুম থেকে না ওঠো, ইউ উইল মিস দ্য স্কুল বাস, তুমি স্কুল বাসটা মিস করবে, তাই না? এক্সক্লেমেটরি সাইন। আচ্ছা, দিস সেন্টেন্স হ্যাড ম্যাজিক্যাল পাওয়ার, এই সেন্টেন্সটার একটা ম্যাজিক্যাল পাওয়ার ছিল। ম্যাজিক্যাল পাওয়ার মানে কি? জাদুকরী ক্ষমতা ছিল, তাই না? এই কথাটা শোনার সাথে সাথে কি হলো দেখো, পিহুজ আইজ স্ন্যাপড ওপেন ওয়াইড। স্ন্যাপড ওপেন ওয়াইড মানে চোখ বড় বড় হয়ে যাওয়া, ঠিক আছে? অ্যান্ড শি স্যাট আপ উইথ আ লুক অফ পিওর হরর অন হার ফেস, সে উঠে বসলো। যখন সে উঠে বসলো তখন তার ফেসটা কীরকম ছিল? এ লুক অফ পিওর হরর মানে আতঙ্কিত চেহারায় সে উঠে বসলো। নো, নট দ্য স্কুল বাস, শি এক্সক্লেইমড। না, স্কুল বাস না, মানে স্কুল বাসটা যাতে মিস না হয় সেটা নিয়ে সে চিন্তিত ছিল। আচ্ছা, এরপরে দেখো,
পিহুজ আইজ স্ন্যাপড ওপেন, মানে বড় বড় হয়ে চোখগুলো বড় বড় হয়ে গেল। শি স্প্র্যাং আউট অফ দ্য বেড ইন প্যানিক, তাই না? ও প্যানিক করলো। স্প্র্যাং মানে কি এখানে? স্প্র্যাং হচ্ছে স্প্রিং, আমরা স্প্রিং কথাটা তো জানি, তাই না? স্প্রিং কি হচ্ছে? লাফানো, মানে স্প্রিংয়ের মতো যে লাফাচ্ছে, এটা পাস্ট টেন্সে ইউজ হয়েছে, এই জন্য একটা স্প্র্যাং। সে স্প্র্যাং আউট দ্য বেড, মানে সে বিছানা থেকে লাফিয়ে উঠল। ইন আ প্যানিক মানে আতঙ্কিত হয়ে, ঠিক আছে? ট্রাইং টু ড্রেস অ্যাট লাইটনিং স্পিড মানে দ্রুত গতিতে ঝটপট সে রেডি হওয়ার চেষ্টা করলো। She put on her shirt backward. She put on her shirt backward মানে সে উল্টো শার্টটা গায়ে দিল। and wore both legs in one pant leg মানে তার দোনো পা প্যান্টের একটা পাশেই সে ঢুকিয়ে দিল, তাই না? মিসেস রোহিণী চাকেলড অর্থ হচ্ছে মৃদু হাসি, মানে অল্প করে হেসে মিসেস রোহিণী কি বলল? স্লো ডাউন, আস্তে করো। ইউ স্টিল হ্যাভ টাইম, তোমার এখনো সময় আছে। পিহু টুক আ ব্রিথ, পিহু জোরে দীর্ঘশ্বাস ফেলল। ড্রেসড কারেক্টলি, প্রপার ওয়েতে কারেক্টলি মানে সঠিকভাবে সে ড্রেসটা পরলো। গ্র্যাবড হার টোস্ট, গ্র্যাব টোস্টটা সে হাতে নিল, গ্র্যাব করা মানে হচ্ছে হাতে নিয়ে নেওয়া, ঠিক আছে? অ্যান্ড র্যান আউট দ্য ডোর শাউটিং, দরজা দিয়ে দৌড়ে বের হলো এবং চিৎকার করে বলতে থাকলো, থ্যাঙ্কস মম, আই উইল নেভার মিস দ্য বাস, ধন্যবাদ মা, আমি আর কখনোই বাস মিস করব না, ঠিক আছে? এভরি মর্নিং, প্রত্যেক সকালে। আফটার দ্যাট, তারপর থেকে। দ্য থ্রেড অফ মিসিং দ্য স্কুল বাস, এই যে স্কুল বাস মিস করার যে থ্রেড, বিকাম দ্য মোস্ট ইফেক্টিভ অ্যালার্ম ক্লক, কি হয়ে যায়? ওটা কি হলো? সবচেয়ে কার্যকরী অ্যালার্ম ক্লক হয়ে গেল প্রতিদিনের জন্য, ফর পিহুর জন্য। অ্যান্ড দ্য হাউস ওয়াজ ফিল্ড, অ্যান্ড বাসাটা কি হতো? প্রতিদিন ফিল্ড হতো কি দিয়ে? ভরে যেত। উইথ দ্য ফ্যামিলিয়ার chaos অফ লাস্ট মিনিট প্রিপারেশন। ফ্যামিলিয়ার কেন বলছে? ফ্যামিলিয়ার হচ্ছে চেনা, তাই না? পরিচিত। কারণ প্রতিদিনই যেহেতু এই জিনিসটা হতো, এটা ওদের জন্য খুবই পরিচিত একটা কাওয়াস ছিল। কাওয়াস মানে কি? বিশৃঙ্খলা। অফ লাস্ট মিনিট মানে শেষ মুহূর্তের প্রিপারেশন, শেষ মুহূর্তে যে প্রিপারেশনটা নিত, এইটার বিশৃঙ্খলাতে পুরো হাউসটা কি হতো? ফিল্ড হতো। অ্যান্ড দ্য সাউন্ড অফ পিহুজ হারিড ফুড স্টেপ, আর কিসের সাউন্ড ছিল? পিহু যে খুব তাড়াহুড়া ছোটাছুটি করতো, ওর যে পায়ের ফুট স্টেপ মানে হচ্ছে আমাদের যে পায়ের চিহ্ন, মানে আমরা যে পা ফেলছি, ও যে দৌড়াদৌড়ি করতো, সেটার যে তাড়াহুড়াটা, সেটার সাউন্ডে। অল থ্যাঙ্কস টু দ্য ম্যাজিক্যাল পাওয়ার, সম্পূর্ণ ধন্যবাদটা কাকে? ওই যে জাদুকরী যে ক্ষমতাটা, কিসের? অফ দ্য স্কুল বাস থ্রেড, স্কুল বাস মিস হওয়ার যে থ্রেডটা, এই যে আতঙ্কটা, সেইটা হুমকিটা, সেই হুমকিটার যে ম্যাজিক্যাল পাওয়ারটা ছিল, সেটাকেই সবচেয়ে ধন্যবাদ দেওয়া হচ্ছে, কারণ সেটার জন্যই মানে প্রতিদিন সকালে পিহু আর স্কুলটা মিস করতো না। তো এই ছিল একটা ছোট্ট গল্প। হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। তো ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।